নমস্কার। বাণী ও কথা পর্বে আজ আমরা উপস্থিত হয়েছি স্বামীজির একটি কথা নিয়ে। স্বামীজি হিমালয়ের পথে অতিথি হয়েছিলেন মনমথ চৌধুরীর গৃহে। তখন আগস্ট মাস। স্বামীজি যখন মন্মথবাবুর গৃহে উপস্থিত হন, মন্মথবাবু তখন তাদের সাধারণ সাধু ভেবেছিলেন, যার ফলে বিশেষ গুরুত্ব দেননি, কথাবার্তাও তেমন বলেননি। মন্মথবাবু একটি বই পড়ছিলেন বৌদ্ধ ধর্মের উপর। সেটি ছিল ইংরেজি ভাষায়। স্বামীজি বইটির নাম জিজ্ঞেস করলে তিনি নাম বলেন ও স্বামীজিকে ইংরেজি জানেন কিনা জানতে চান। স্বামীজি বলেন একটু আধটু। তার সাথে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা শুরু করবেন এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন ইংরেজি ভাষা ও বৌদ্ধশাস্ত্র এই দুয়েই স্বামীজির পাণ্ডিত্য তার তুলনায় শতাধিক বেশি। এরপর ক্রমশ স্বামীজির চরিত্রে এক একটি দিক মন্মথবাবুর উপলব্ধি করেন ও বোঝেন কেবলমাত্র ইংরেজি ভাষা নয়, সংস্কৃত ভাষা, উপনিষদ, যোগশাস্ত্র এমন বহু দিকে তার পারদর্শিতা সমান। একদিন স্বামীজি গুনগুন করে গান গাইছিলেন, তা মন্মথবাবুর কানে গেল। জানতে চান তিনি গান জানেন কিনা। স্বামীজি বলেন ওই সামান্য। সকলের অনুরোধে স্বামীজি গান ধরেন, যাতে মন্মথবাবুর বুঝতে দেরি হয়নি যে স্বামীজি এক অসাধারণ সঙ্গীতজ্ঞ। এরপর ঠিক উল্টোটি ঘটে। মন্মথবাবু স্বামীজিকে বলেন তার ভাগলপুরে চিরদিনের জন্য থেকে যাওয়ার জন্য। এমন অবস্থায় স্বামীজি মন্মথবাবুর অজ্ঞাতে ভাগলপুর ত্যাগ করেন। দেখুন, এই ঘটনা থেকে খুব সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে গুণী, তার গুণ কোনো অবস্থাতেই চাপা থাকে না। আর প্রসঙ্গ যেখানে স্বামীজির মতন ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব তো চাপা থাকা নিতান্তই কঠিন ব্যাপার। আরও জানতে পারি, দেখুন স্বামীজি কিভাবে তার ব্যাপারে, নিজের ব্যাপারে কথা বলতে গেলে হ্যাঁ, ওই একটু, তেমন নয়, এই ধরনের শব্দ ব্যবহার করছেন। আর সেই অল্পটা যে কতখানি, তা আশা করি আজ আর আমাদের জানতে কোনো মতেই বাকি নেই, তাই নয় কি? এই ঘটনা থেকে আমরা জানতে পারি, শিখতে পারি বহু কিছু। কিন্তু এক লাইনে যদি কিছু আমরা শিখতে পারি, সেটা হচ্ছে নিজের ঢাক নিজে পেটানো উচিত নয়। কারোর মধ্যে যদি সত্যি গুণ আছে, তা বহিঃপ্রকাশ এমনিই হবে, তাই নয় কি? আজ স্বামীজির এই কথা দিয়ে বাণী ও কথাকে এখানে বিরাম দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর ও মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।